মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বুঝলেন? এবার কি আমাদের কলেজ ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলা উচিত? আপনারা তো উল্টাই দেখলেন, এবার আপনারাই বিচার করেন যে আমাকে লাগে অন্যায় হয়েছে না হয় না। আচ্ছা, শিক্ষামন্ত্রী আবার আন্ডারস্ট্যান্ডিং করার জন্য ডাকেননি তো? মানে পুরো ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন না তো? হ্যাঁ, হতে পারে। গুঞ্জার বাবার তো অনেক ক্ষমতা, অনেকের সঙ্গে চেনাশোনা আছে। সত্যি তেমন হলে কি হবে? কি করবো আমরা? না না, আমার বিশ্বাস তেমনটা হইব না, কারণ যদি তা হয় তাহলে তো আরেকখান লড়াই শুরু হয়ে যায়। এই ময়না, বাবা ফোন করছে, না কথা বল। হ্যাঁ কও বাবা। আমি নিউজ চ্যানেলে দেখছি, খুব খুশি হয়েছি আমি। ভালো করছস, তোরে আমি তো শিখাইছি অন্যায়ের প্রতিবাদ করতে। এই শিক্ষা আমার বৃথা যায় নাই। তোমার শিক্ষা বৃথা কেমনে যাইতে দিই কও তো বাবা। জয়ী হও মা, এই লড়াইয়ে জয়ী হও। হুম বাবা, হুম, জয়ী হইয়া তবেই ছাড়ো, তার আগে না। তোমার কথা দিতেছি বাবা, কাল শিক্ষামন্ত্রী আমারে ডাকছেন, দেখি কি হয়। যাই কৌক না কেন, মাথা নো আবি না। কখনোই না। খবর খান দিস মা। রাখতেছি। বলছি যে তোদের সঙ্গে যদি মেজদা যায় তাহলে অসুবিধা হবে? প্রয়োজন নাই, আগে থেকে অত ভাইবেন না ছোট বাবু। কাল যাই আগে, দেখি কি হয়। ময়না, তুমি যে প্রমাণের কথাটা বললে, কি প্রমাণ বলো তো? সে ঘুরাইয়া ফিরাইয়া একই প্রশ্ন। তুমি উত্তর কেন দিচ্ছ না বলো তো? আরে বাবা, মিনিস্টার ডেকে পাঠিয়েছে, পাশের পাড়া কেউ ডাকিনি রে বাবা। উনি তো প্রমাণ চাইবেন, তখন কি বলবে? চাইতে তো দেন, আমি তো জামু কাইল আপনার লগে, তারপর মানে যা হবে যা কনে সেটা তো আমি কমু, আপনি এত ভাবতেছেন। আরে ভাবছি কারণ পুরো বিষয়টা আমি পুরো অন্ধকারের মধ্যে রয়েছে, আমি কিছু জানি না, কিছু বুঝতে পারছি না। থাইন একটু অন্ধকারে থাইন, অন্ধকারে থাকলে তবে না আপনি ওই আলুর মজা খান পাইবেন, তাই না? এই মানে শোন না, আচ্ছা বেশ ঠান্ডা মাথা বলো তো। হ্যাঁ বলো না, দেখ এটা তো খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস, মানে এরকম একটা প্রমাণ কোথায় আছে? আছে একখান সুরক্ষিত জায়গাতেই আছে, আর আপনার কাছে আছে। এই আমার কাছে কোথায়? আচ্ছা ওই হইব আর কি। বলো না, ছাড়েন না, আমার ভালো লাগতেছে না, আবার কাল সকালবেলা আমরা যাইতে হইব ওখানে। তুমি কেন বলতে চাইছো না বলো তো? কারণ আছে তাই। এই বলতে হবে না, যাও তো, তোমায় বলতে হবে না। এ কি শুয়ে পড়লেন যে? খাইবেন না? আমার খাবার ইচ্ছে নেই। এই যে বয়েন, উইঠটা বয়েন, বয়েন। এই কো এই বলো। কইতেছি তো, এই মানে কাল মিনিস্টারের কাছে গিয়া আমি ঠিক কি করবো সেইটা আমি একটু সাজাইয়া লই। তুমি এইটা বলার জন্য আমাকে এখন ডাকলে? আর কি? শোনো, তোমার কাছে একটা প্রমাণ আছে, ঠিক আছে? তুমি কালকে ওখানে গিয়ে কি বলো তুমি নিজের মতো করে ভেবে নিও, আমার কিন্তু কিছু বলতে আসবে না, ঠিক আছে? শোনেন, কইতেছে কি কাল যদি উনি ফিরাইয়া লইতে কন, আমি কিন্তু লইব না, এটা আপনি শুনে রাখেন। কাল কিন্তু আবার হুট কইরা গিয়ে রাজি হইয়া যাবেন না। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, যা ইচ্ছে তুমি তাই করো। তাই করুন। এই যে এই ফাইলটা আমরা কলেজে জমা দিয়েছিলাম, এইখানে সমস্ত কিছু প্রমাণ টমান রয়েছে, একবার একটু চেক করে দেখুন না স্যার, এই প্রমাণগুলো কি যথেষ্ট নয়? আমি একবার দেখবো স্যার। কি বুঝলেন? এবার কি আমাদের কলেজ ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলা উচিত? আপনারা তো উল্টাই দেখলেন, এবার আপনারাই বিচার করেন যে আমাকে লাগে অন্যায় হয়েছে না হয় নাই। তুমি সেদিন একটা কথা বলেছো প্রেসের কাছে, টাকা লেনদেন হয়েছে, তোমার কাছে নাকি প্রমাণ আছে? দেখেন, প্রমাণ আছে, কিন্তু আমি এই প্রমাণ
তুমি তো বলেছো যে প্রয়োজন হলে কোর্টে দেবে, তাই তো? দেন আপনি যদি দেখতে চান যে এই প্রমাণ খান যেটা আমার কাছে আছে এটা কি, আমি আপনারে কইতে পারি, কিন্তু আপনারে দেখাইতে মানে উনি তো দেখতে চাইছেন, তুমি একবার প্রমাণটা যদি থাক থাক থাক, ওকে জোর করো না। আমি শুধু বলতে চাই যে তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তুমি সেটা যত্ন করে রাখো। আমি বিশ্বাস করলাম যে তোমার কাছে প্রমাণ আছে, তুমি ওটা যত্ন করে রাখো যাতে প্রয়োজনে তুমি ওটা দেখাতে পারো। না মানে সে আপনি চাইলে আপনারে, তুমি তো বলেছো যে কোর্টে তুমি প্রমাণ দেবে। হ্যাঁ, যদি আমি কোর্টটা এখানেই বসাই আমি না হয় দেখব, আর যদি কোর্টটা কোর্টেই বসে তুমি ওখানেই দেখিও। কলেজ ম্যানেজমেন্টকে ডাকুন আর রেজিস্ট্রারকেও ডাকুন। কি হয়েছে কি আবার? আমার কিন্তু সত্যি সত্যি ভয় করছে স্যার। আমি আপনাকে বলেছি না ভয়ের কোনো কারণ নেই। আছে, আপনি দেখেছেন সোশ্যাল সাইটে পর্যন্ত পোস্ট করেছে। শেয়ারের পরিমাণ দেখুন, টাকার পরিমাণটা দেখুন যেটা আমি দিয়েছি। টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি, আপনি যেভাবে ওই ব্যাপারটা ধামা চাপা দিন। দেখি ফোনটা আমাকে দিন। হ্যালো, ম্যানেজমেন্টে তো একা আমি নই, আরো অনেক মানুষ আছে অলরেডি, কিন্তু তার মধ্যে দুজনের ফোন এসে গেছে ব্যাপারটা কি জানার জন্য। আমি কি জবাব দেবো বলুন তো? আমি যা করার করছি। আপনি তো এডুকেশন মিনিস্টারের সেক্রেটারির বন্ধু, ওনার রেফারেন্স নিয়ে তো এসেছিলেন, তো ওনার সাথে কথা বলুন। আচ্ছা, আপনি ফোনটা রাখলে তবে তো করব। হ্যাঁ তাড়াতাড়ি বল। আরে এসব কি হচ্ছে রে? ওই ধানসিঁড়ি নিউজ চ্যানেলকে বলার পর তো চারিদিকে হই হই রই রই শুরু হয়ে গেল। দেখেছি আমি। আরে কিছু একটা কর, সবকিছু থামা। কি করব? আরে কেস কর, মানহানির মামলা কর। আরে তোদের ডিপার্টমেন্টের দিকে আঙুল তুলেছে, তোরা চুপ করে বসে থাকবি? চুপ করে বসে নেই তো, মানে মিনিস্টার ধানসিঁড়িকে ডেকে পাঠিয়েছে, মানে ওই ময়না। হোয়াট? কেন? সম্ভবত ওর কাছ থেকে পুরোটা শুনবেন, তারপর কি অ্যাকশন নেবেন আমরা কিছুই জানি না। আমার কিচ্ছু করার উপায় নেই, এমন জায়গায় গেছে না ব্যাপারটা। আমি তো ভয় পাচ্ছি, আমার নামটা যদি সামনে চলে আসে তাহলে সারা জীবনটা আমার শেষ হয়ে যাবে। আরে বাবা, আমি তোর ভরসাতেই তো এসব করেছি। তুই শুধু বলেছিলিস কলেজের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দিতে, তোর কি একটা পার্সোনাল দরকার আছে। কি দরকার সেটা বলিস, আগে যদি বলতিস আমি তোকে সাহায্য করতাম না। এখন আমার কিচ্ছু করার নেই। আর হ্যাঁ, তুই একটু সাবধানে থাক, গান টানলে মাথা আসে জানিস তো। ময়না তো এবার কান ধরে টেনে দিয়েছে। না না, প্রমাণ করতে পারবে? এসবে আমার যোগাযোগ ময়না প্রমাণ করতে পারবে না, কিছুতেই পারবে না। আমার কোনো ক্ষতি করতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।